রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাইফা হালুকা ইয়া আইয়ুহাত তুল্লাব? আতামান্নি আন তাকুনা বিখাইর। আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ। কাছের ও দূরের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। নবম শ্রেণীর বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে, আর আজ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী ক্লাস করব। তোমাদের অ্যাসাইনমেন্টের সিলেবাস অনুযায়ী আজ আমার আরবি দ্বিতীয় ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার ক্লাসটি অনুশীলন করো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী একটা ক্লাস করেছিলাম। আজ আমার অ্যাসাইনমেন্ট অনুযায়ী আরবি তোমাদের দ্বিতীয় ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আলোচনা করব এনকাসিমুল ফিলু মিন হাইসু নাউল হুরুফিল লাতি ইয়াতাকাওয়ানু মিনহা ইলা সালাসাতি আকসামিন। অর্থাৎ বন্ধুরা, আমি আজ তোমাদের মাঝে আলোচনা করব আকসামুল ফিলু বিইতিবারিল হারফিল আসলি, মূল অক্ষর অনুপাতে ফেলের প্রকারভেদ সম্পর্কে। এনকাসিমুল ফেল, ফেলটা বিভক্ত মিন হাইসু নাউল হুরুফি, হরফের শ্রেণী অনুযায়ী, আল্লাতি ইয়াতাকাওয়ানু মিনহা, যা দ্বারা ফেল গঠিত হয়, ইলা সালাসাতি আকসাম, তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে আল ফেইলু সহিহ, বিশুদ্ধ। আমি আবারও বলছি, আল ফেইলু সহিহ তথা বিশুদ্ধ ক্রিয়া। আল ফেইলুল মাহমুজ, আল ফেইলুল মাহমুজ তথা মূল অক্ষর হামজা বিশিষ্ট ক্রিয়া। আল ফেইলুল মাহমুজ, মূল অক্ষর হামজা বিশিষ্ট ক্রিয়া। আল ফেইলুল মুতালু, আল ফেইলুল মুতালু, মূল অক্ষরে হরফ ইল্লাত বিশিষ্ট ক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি অনুশীলন করলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সহজে বুঝতে পারবে এবং ওই অনুযায়ী অ্যাসাইনমেন্ট করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই বসে পড়েছো এবং আমার ক্লাসটি অনুশীলন করছো। আমি এখন তোমাদের আল ফেইলু সহিহ সম্পর্কে আলোচনা করব। আমরা অবশ্যই ক্লাসে আমাদের এই ক্লাসটি করেছি, এই ক্লাসগুলো করেছি, এখন তোমাদের অ্যাসাইনমেন্টের সুবিধার্থে পুনরায় রিভিশন দিচ্ছি। তো আল ফেইলু সহিহ কি, এ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ফেইলু সহিহ হচ্ছে হুয়া কুল্লু ফেইলিন, হুয়া কুল্লু ফেইলিন, এটা প্রত্যেক কেমন ফেল, তাখলু মুক্ত, তাখলু মুক্ত, হুরুফুল আসলিয়া, মূল হরফগুলো, মিন আহরুফিল ইল্লাহ, হরফ ইল্লাত থেকে। অর্থাৎ এটা এমন ফেল যার মূল অক্ষরগুলো হরফ ইল্লাত থেকে মুক্ত। আর হরফ ইল্লাত কি মনে আছে না? ওয়াহিয়া, হরফ ইল্লাত গুলো হচ্ছে আল আলিফ, আল ওয়াও, আল ইয়া। অর্থাৎ হরফ ইল্লাত কয়টি মনে আছে তো নাকি? ঠিক বলেছো, হরফ ইল্লাত হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। না, যেমন কাতাবা, জালাসা। এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, কাতাবা, কাফ তা বা, এখানে কি কোনো হরফ ইল্লাত আছে? নেই। জালাসা নেই। তাহলে যেই স্থানে হরফ ইল্লাত নেই সেগুলো হচ্ছে কি হরফে ফেইলু সহিহ, অর্থাৎ বেজাল মুক্ত, খাঁটি। আকসামুল ফেইলু সহিহ, এই ফেইলের সহিহটা আবার কয়েক ভাগে বিভক্ত। আকসামুল ফেইলু সহিহ, আমরা এখন ফেইলু সহিহ প্রকার সম্পর্কে জানবো।
ينقسم الصحيح إلى قسمين ينقسم الصحيح إلى قسمين পেলে সহিটা দুই ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে সালিমুন ও মুদাআফুন সালেম ও মুদাআফ তো শিক্ষার্থী বন্ধুরা পেলে সহি কয় ভাগে বিভক্ত পেলে সহি দুই ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে কি সালিম দুই নম্বর হচ্ছে মুদাআফ আচ্ছা বন্ধুরা আমরা এখন সহি সালেম সম্পর্কে জানবো ওয়া হুয়া কুল্লু ফিলিন এটা প্রত্যেক এমন ফেল খলাত মুক্ত হুরুফুল আসলিয়াত হরফে আসলি মূল হরফগুলো মিনাল হামজাত হামজা থেকে অর্থাৎ দাঈফ একই হরফ বারবার হওয়া থেকে ও আহরুফিল ইল্লা এবং হরফ ইল্লাত থেকে আমি আবারও বলছি বন্ধুরা যেহেতু এটা একটা আরবি সাবজেক্ট এটা আমাদের ভিন্ন ভাষা এবং এটা একটা গ্রামার সুতরাং এগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আর বুঝতে পারলে কি আমরা সহজে আমাদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবো এবং আমাদের অ্যাসাইনমেন্টের কাজ সহজে সমস্যার সমাধান করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলা মেন বিষয়গুলো খাতায় উঠিয়ে নাও এবং বুঝার চেষ্টা করবে আর যে জায়গায় না বুঝবে আমাকে কমেন্ট করবে পরবর্তী ক্লাসে আমি অবশ্যই ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আমি আবারও বলছি as-sahih সালেম হচ্ছে হুয়া কুল্লু ফেইল একটা প্রত্যেক এমন ফেল খলাত মুক্ত হুরুফুল আসলিয়া মূল হরফগুলো মিনাল হামজা হামজা থেকে অর্থাৎ দাঈফ এবং একই হরফ বারবার হওয়া থেকে ওয়া আহরুফিল ইল্লা হরফ ইল্লাত থেকে মিসল যেমন জালাসা বন্ধুরা লক্ষ্য করো জালাসা এখানে কি একই হরফ বারবার আছে নেই এখানে হরফ ইল্লাত নেই এখানে কি আলিফও নেই হাদরা রফা সামিয়া তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এইখানে সহি সম্পর্কে আলোচনা করলাম তো আমি আশা করি তোমরা সহি বুঝতে পেরেছো তারপর আমি মূল কথাগুলো বলে দিচ্ছি মুলাক্কার অনুপাতে ফেলের প্রকারভেদ মুলাক্কার অনুপাতে ফেলগুলো তিন ভাগে বিভক্ত আল ফেলুস সহিহ আল ফেলুল মাহমুজ আল ফেলুল মু'তাল তো ফেলুস সহিহ হচ্ছে এমন ফেল যে ফেলের মাঝে কি কোনো হরফ ইল্লাত হবে না আর হরফ ইল্লাত তিনটি ওয়াও আলিফ ইয়া এই সহিটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে আর সহিহ সালেম আর সহিহ সালেম হচ্ছে এমন ফেল যার মূল হরফের মাঝে কোনো হামজা হবে না একই হরফ বারবার হবে না এবং হরফ ইল্লাত হবে না আর দুই নম্বর প্রকার হচ্ছে as-sahihul মুদাআফ হুয়া কুল্লু ফেইল এটা প্রত্যেক এমন ফেল হুরুফুল আসলিয়া সহিহ যার মূল হরফগুলো সহি এটা প্রত্যেক এমন ফেল যার যার মূল হরফগুলো সহি ওয়ালাকিন্না কিন্তু হারফাইনে মিনহা এর মধ্যে দুটি হরফ মিন জিনসিন ওয়াহিদ এক জাতীয় হয় অর্থাৎ সহিহ মুদাফ হচ্ছে এটা এমন ফেল যার মূল হরফগুলো হরফের সহি হবে কিন্তু তার মাঝে কি একই জাতীয় দুটি হরফ আসবে ওয়ানকাসিম ইলা নাওয়াইন এটা আবার দুভাগে বিভক্ত যেমন আমরা এখানে একটা মিসাল দিতে পারি মাদ্দা আবদা জালজালা আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি মুদাফটা হচ্ছে প্রত্যেক এমন ফেল যেটা কি হরফে ইল্লাত থেকে মুক্ত যার মূল হরফগুলো অবশ্যই সহিহ কিন্তু এর মাঝে একই জাতীয় দুটি হরফ পাওয়া যাবে এটা আবার দুই ভাগে বিভক্ত এক নম্বর হচ্ছে আল মুদাআফুস সুলাসি মুদাফে সুলাসি অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট মুদাআফ ওয়া হুয়া আর এটা এমন ফেল মাকান আইনুহু যার আইন কালিমা ওয়া লামুহু এবং লাম কালিমা মিন জিনসিন ওয়াহিদিন মুকাররারা যার আইন ও লাম কালিমা একই জাতীয় হয়ে তাকরার হবে যেমন মিসাল হচ্ছে মাদ্দা আবদা সাদ্দা
এগুলো মূলত ছিল কি? মাদ্দা মূলত ছিল মাদাদা, আদা আদাদা, সাদ্দা সাদাদা, সিন দাল দাল, সাদ্দা শিন দাল দাল। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, এর আইন কালিমা ও লাম কালিমা একই জাতীয়, যেমন সোয়াব্বা, সোয়াদ বা বা। তাহলে যে পেইলের আইন কালিমা ও লাম কালিমা একই জাতীয় হবে সেটা হবে কি? মুদাআফুস সুলাসি, মুদাআফুস সুলাসি। বন্ধুরা আমি আবারও বলছি, মুদাফটা এমন ফেল যেটা কি হরফে সহি হবে অবশ্যই, কিন্তু তার মূল হরফের মাঝে একই জাতীয় দুটি হরফ পাওয়া যাবে। আর মুদাআফ দুই প্রকার, মুদাআফুস সুলাসি এটা হবে 3 অক্ষর বিশিষ্ট, এর আইন কালিমা ও লাম কালিমা একই জাতীয় হবে। আর 2 নম্বরটা হচ্ছে মুদাফের দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুদাআফুর রুবাঈ, মুদাআফুর রুবাঈ ওয়া হুয়া মাকানা, এটা প্রত্যেক এমন ফেল কানা হুরুফুল আউয়াল, যার প্রথম হরফ ও সালিস এবং তৃতীয় হরফ, অর্থাৎ যার ফা উহু ওয়া লামহু, যার ফা কালিমা ও লামুল উলা এবং প্রথম লাম কালিমা মিন জিনসিন ওয়াহিদিন একই জাতীয় হবে। অর্থাৎ মুদাফুর রুবাঈ হচ্ছে এমন ফেল যার প্রথম হরফ ও তৃতীয় হরফ, অর্থাৎ ফা কালিমা ও প্রথম লাম কালিমা একই জাতীয় হবে। ও হুরফুস সানিহি, এবং এর দ্বিতীয় হরফ ও রাবিঈ এবং চতুর্থ হরফ, অর্থাৎ আইনুহু ওয়া লামুহু সানিয়া, অর্থাৎ লাম কালিমা, আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা মিন জিনসিন ওয়াহিদিন আয়দা একই জাতীয় হবে। আমি আবার বলছি, মুদাফুর রুবাঈটা হচ্ছে এমন ফেল যার প্রথম হরফ ও তৃতীয় হরফ, অর্থাৎ ফা কালিমা ও প্রথম লাম কালিমা এবং দ্বিতীয় হরফ ও চতুর্থ হরফ, অর্থাৎ আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা একই জাতীয় হবে। মিসলুন, মিসাল হচ্ছে জালজালা, ওয়াসওয়াসা, জালজালা, ওয়ালওয়ালা, আসআসা, দামদামা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করো, তোমরা এখানে ফা কালিমা, তারপর হচ্ছে আইন কালিমা, এখানে আমরা লক্ষ্য করি ফা কালিমা প্রথম লাম কালিমা, তারপর আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা একই হরফ, একই জাতীয় হরফ। আবার দেখো ওয়াসওয়াসা, এখানে ফা কালিমা প্রথম লাম কালিমা, আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা একই জাতীয় হরফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পেরেছি? মুদাফটা দুভাগে বিভক্ত, এর মধ্যে একটা হচ্ছে মুদাআফুস সুলাসি, একটা হচ্ছে মুদাআফুর রুবাঈ। আর মুদাআফুর রুবাঈটা হচ্ছে এর ফা কালিমা, প্রথম লাম কালিমা, আইন কালিমা ও দ্বিতীয় লাম কালিমা একই জাতীয় হবে। আমরা এখানে বন্ধুরা যে মূলকর অনুপাতে ফেলের প্রকারভেদের মধ্যে 2 নম্বর প্রকার হচ্ছে আল ফেলুল মাহমুজ, আল ফেলুল মাহমুজ, অর্থাৎ মূলকরে হামজা বিশিষ্ট, হামজা বিশিষ্ট মূলকরে কি থাকবে? হামজা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আল ফেলুল মাহমুজ হচ্ছে, আল ফেলুল মাহমুজ হুয়া কুল্লু ফি'লিন, এটা প্রত্যেক এমন ফেল কানা আহাদু উসুলিহি, যার মূল হরফের মাঝে হামজাতান, একটি হামজা থাকবে, সাওয়াআন আকানাত ফি আউয়ালিল ফাইল, চাই এটা কি ফেলের প্রথমে থাকতে পারে, আম ওয়াসফাতিহি অথবা মাঝে থাকতে পারে, আম আখারি অথবা শেষে থাকতে পারে। মিসাল আখাযা, রাআয়া, নাশাআ। তো শিক্ষার্থী বন্ধুরা মাহমুজের সংজ্ঞা হচ্ছে কি? এটা প্রত্যেক এমন ফেল যার মাঝে কি থাকবে? যার মূল হরফ সমূহের মাঝে একটি হামজা থাকবে, আর এই হামজাটা প্রথমেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মাহমুজ আবার 3 ভাগে বিভক্ত,
মাহমুজে ফা, যদি হামজাটা প্রথমে থাকে তাহলে আমরা এটাকে বলি মাহমুজে ফা। যেমন লক্ষ্য করে আখাজা, হামজা খ জাল, তাহলে আখাজার মধ্যে প্রথমে কি আছে? হামজা, তাহলে এটা কি হবে? মাহমুজে ফা। তারপর লক্ষ্য করো র আয়া, র আয়া, তো এখানে র হামজা ইয়া, তার হামজাটা কোথায়? মাঝে, তাহলে এটা কি? মাহমুজে আইন, আইন কালিমার মধ্যে হামজা, তাহলে এটাকে বলা হয় মাহমুজে আইন। তারপর লক্ষ্য করো নাশা আ, নাশা আ, তাহলে এখানে হামজাটা হচ্ছে শেষে, তাহলে এটাকে বলা হয় লাম কালিমায় হামজা, সুতরাং মাহমুজে লাম। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা মাহমুজ সম্পর্কে কি বুঝতে পেরেছি? মাহমুজটা হচ্ছে প্রত্যেক এমন ফেল যার মাঝে একটি হামজা থাকবে। এই হামজাটি প্রথমেও হতে পারে, মাঝেও হতে পারে এবং শেষেও হতে পারে। যদি হামজাটি ফেলের প্রথমে হয় তাহলে এটাকে বলা হয় মাহমুজে পা, যদি আইন কালিমা হয় তাহলে মাহমুজে আইন, এবং যদি লাম কালিমা হয় তাহলে বলা হয় মাহমুজে লাম। তো শিক্ষার্থী বন্ধুরা, মূলকর অনুপাতে ফেলের প্রকারভেদের সমূহের মধ্যে চতুর্থ প্রকার হচ্ছে আল ফেলুল মুআতাল। আল ফেলুল মুআতালু, মুআতালু, আল ফেলুল মুআতাল। তো ফেলুল মুআতালের পরিচয় হচ্ছে ওয়া কুল্লু ফেল, এটা প্রত্যেক এমন ফেল কানা আহাদু হুরুফিল আসলিয়া, যার মূল হরফসমূহের মাঝে হারফান মিন হুরুফিল ইল্লা, একটি হরফ হরফ ইল্লাত হবে। অর্থাৎ এটা প্রত্যেক এমন ফেল যার মূল হরফ সমূহের মাঝে একটি হরফ হরফ ইল্লাত হবে। নাহওয়া, যেমন ওয়াজাদা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমরা, ওয়াজাদা, এখানে ওয়াও জিম দাল, প্রথমে আছে কি? হরফে ইল্লাত। ক্বালা, এখানে মাঝে আছে আইন কালিমার মধ্যে হরফ ইল্লাত। সাআ, এখানে লাম কালিমায় হরফ ইল্লাত আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যে ফেলের মূল হরফ সমূহের মাঝে একটি হরফ ইল্লাত থাকে সেটা হচ্ছে আল ফেলুল মুআতাল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, যে ফেলের মূল হরফ সমূহের মাঝে একটি হরফ ইল্লাত থাকবে সেটা হচ্ছে মুআতাল। এই মুআতালকে আবার কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে, 4 ভাগে বিভক্ত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আজ এই পর্যন্ত তোমাদের ক্লাস করলাম। তো এর মাঝে আমরা কি লক্ষ্য করলাম? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।